হ্যালো ভিউয়ার্স, আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাবো একটা নেপালি ডিশ, রিলদোক। যদি এটা আমার দ্বিতীয়বার, প্রথমবার আমি বানিয়েছিলাম, এটাতে অনেক ভুল ত্রুটি হয়েছে। দ্বিতীয়বার এটাতে সমস্যা নেই, সেগুলো আমি সংশোধন করে দেবো। প্রথমে করতে হবে, আলুগুলোকে কিউব অনুসারে কেটে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে নর্মালভাবে করতে পারেন, প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয়। এরপরে রসুন, গোলমরিচ, শুকনা মরিচ কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখবেন। এগুলোকে থেতো করে নেবেন একসাথে থেতো করলে এটা একটা আলাদা একটা স্মেল সৃষ্টি হয়, অ্যারোমাটা অনেক ভালো লাগে। যাই হোক, এরপরে দেখেন এটা এরকম হয়ে যাবে। এরপর একটা টমেটোকে পেস্ট করে নিতে হবে। যদিও টমেটো পেস্টটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন, আমারটা ফ্রিজে ছিল, যেটার কারণে আমি এইভাবে করতে হয়েছে আর কি। আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমারগুলো কম সিদ্ধ হয়েছে, যার কারণে স্ট্রেচি ভাবটা আসে নাই। এগুলোকে ম্যাশ করে এভাবে থেতো করে স্ট্রেচি ভাবটা নিয়ে আসতে হবে। এরপর কড়াইয়ে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে একটু সটে করে নেবেন, লাল লাল করে ভেজে নিতে হবে। এই ক্ষেত্রে দেখবেন আলুগুলো যদি কম সিদ্ধ হয় তাহলে কিন্তু আপনার রিলদোকটা ভালো হবে না, আমার তাই হয়েছে। এরপরে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছেন সেটা দিবেন, সেটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবেন। কষাতে কষাতে লাল হয়ে যাবে। এরপরে কি করবেন, বিভিন্ন মশলাপাতি যা লাগে তাই দিবেন। যাই হোক, এটা আমার প্রথম ব্লগ হিসেবে অনেক ভুল ত্রুটি হতেই পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। যদিও এটা আমার সেকেন্ড টাইম বানানো ছিল ডিশটা, আমার আরও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু এটা আমার হয়নি। যাই হোক, এরপরে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একদম লাল করতে হবে। পানিটা যেটা থাকবে ওটা পানিটা টেনে যাবে। তারপরে শুকনো মশলা দিবেন, লবণ দিবেন, এরপরে গুঁড়া মরিচ দিবেন, হলুদ দিবেন। আমি গুঁড়া মরিচটা এখানে স্কিপ করছি, কারণ আমি একটু ঝালটা কম রেখেছি, যেহেতু আমি ব্ল্যাক পেপারটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তার কারণে। এটাতে কষাবেন, কষাতে 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 দেখবেন একটা স্মেল আর একটা কড়াইয়ের তলা থেকে উঠে গিয়েছে, যার কারণে এটা কিছুটা এরকম হবে। এরপরে এটাতে জল দিবেন, পর্যাপ্ত পরিমাণে জল দিবেন। পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার পরে যখন একটা বলক চলে আসবে উতরানোর, তখন কি করবেন, হাতে কিছুটা তেল নিয়ে মেখে এরপরে ওই যে স্ট্রেচি আলুটা করেছেন ওটাতে কিছু ছোট ছোট বল আকারে হাত দিয়ে বল পাকিয়ে নেবেন। এরপরে এটাতে ছেড়ে দেবেন, একে একে একটার পর একটা ছেড়ে দেবেন, ঠিক যেমনটা আমি করেছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঘুরে দিবেন, 5-6 মিনিট জাল করে নেবেন। দেখবেন কিছুটা এরকম হয়ে গিয়েছে, যদিও এটা এরকম হয় না, সাধারণত আলুগুলো বলই থেকে যায়, কিন্তু আমার আলু সিদ্ধ কম হওয়াতে বলগুলো ভেঙে গিয়েছে আর কি। এরপরে সার্ভিং করবেন, উপরে একটু লেবু চিপে দিবেন। ফ্যামিলির সাথে বসে এনজয় করে খাবেন। আরেকটি ব্লগ নিয়ে দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই।